দিদি আমি বলছিলাম যে আমি চানটা করে পুজোটা করে দিচ্ছি, থাক তুমি আজ একটু বিশ্রাম নাও। না না, তার কোনো দরকার নাই। আসলে আমার এই কোমর ব্যথা কান বড্ড ভোগায় গো। সেই জন্যই তো বলছি দিদি তুমি একটু বিশ্রাম নাও না, আমি করে দেবো। না না, তুমি শরতে দুপুরের খাবারের বন্দোবস্ত করো গিয়া। যাও 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 যাও, আমি পূজা দিয়ে দেবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি তাহলে রান্নাঘরেই যাচ্ছি। যাও। অপিসি বলছি এটা আমায় দিন 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 আমি করে দিচ্ছি। তুমি কি আবার করবা? আরে তুমি বউ গিয়া। আরে আমার কাম আছে, আমি এই প্রদীপটা মাজতে হইব, তারপরে আসনটা পরিষ্কার করতে হইব, কাম আছে আমার। আচ্ছা তাহলে এক কাজ করুন, আপনি এটা নিয়ে যান, আমি আসনটা পরিষ্কার করে দিচ্ছি। পারবা? আরে হ্যাঁ পিসি, আমি এই কাজগুলো খুব ভালো পারি, আপনি দেখুন না। করো। আচ্ছা শোনো, আসনটা পরিষ্কার কইরা না এই থালা খান ওইখানেই রাখবা। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা আচ্ছা। পাগল এক। হইল কি? হায় রে, থালাটা পইরা গেল। কি হলো? আমি এখান থেকে সরিয়ে আসনের কাছে থালাটা রাখতে যাচ্ছিলাম, হাত থেকে ফসকে। হায় রে হরি, কি হয়েছে? পাখির ছবিতে সিঁদুর তোমার হাত দিয়া পড়লো? চলুন ম্যাম, আমরা মালাগুলো কেটে ফেলি। পারবেন তো? তুমি তো আগে শিখিয়েছিলে। पाइन, ये फूल नहीं, अब से ना तुमको ज्यादा केयरफुल होना पड़ेगा, हाँ समझे? हाँ প্যামেলা, আজ পাখি না হয় তোমাকে বাঁচিয়ে নিয়েছে, না হলে যা অনর্থ হতো। দিদুনকে তো চেনোই, একটু ভেবেচিন্তে কাজ করো। हाँ, अगर ऐसा ही चलता रहा ना तब रिपोर्टिंग कार्ड में ना तुम फेल हो जाओगी। हाँ हेलो हाय बाय बाय। ম্যাম বলছি, এবার থেকে কোনো কাজ করার আগে একবার আরে দিয়ে আমার ল্যাপটপে চার্জারটা কোথায় রেখেছিস?
চার্জারটা তোর ঘরেই রেখেছিলাম। আচ্ছা দেখি, চল তো দেখি, আমি খুঁজে দিচ্ছি। সুমিত্রা, কি হয়েছে? সুমিত্রা চলো, আজ নিচে চোখে দেখবা চলো। আমি যখন কিছু কই তখন তোমরা সন্দেহ করো, কিছু বিশ্বাসই করো না। আজ ঠাকুর নিচে থেকে ইশারা করছে, আসো সুমিত্রা, ফেলাইয়া তো আসো। আসো সুমিত্রা, আসো আসো সুমিত্রা। ওই ওই দেখো, কেষ্ট ঠাকুরের হাত দিয়া সিঁদুর পড়ছে। এরপরেও কইবা পাখির লইকা কেষ্ট ঠাকুর যোগ্য বলা নয়। ঠাকুর কি চায় এইবার বুঝছো তো? আর দেরিকরণের কোনো দরকার নাই, সাইড হাত এক করে দিলেই ব্যাস। আমি কই কি কেষ্ট ঠাকুর আর পাখির কোষ্ঠী বিচার করতে দি, তবে আমার বিশ্বাস এই বিচারে রাজচটক মিল হইবই হইব। কিন্তু দিদি এতটা তাড়াহুড়ো করে, আসলে ও বলছিল যদি আরেকটু খোঁজ খবর নিয়ে। আরে রাখো তো তোমার খোঁজ খবর। শরদের ওই মিষ্টির দোকান না দিয়া ওই গোয়েন্দাগিরি করলে অনেক বেশি নাম হইতো। পরে ওই কষ্ট বিচারের কোনো কথা কনের কোনো দরকার নাই, পরে আমি বুঝাইয়া কইয়া দিব। কিন্তু দিদি ও যদি। আর কোনো কিন্তু নয়, এই পোলা হাত ছাড়া হইয়া গেলে কিন্তু হাত কামড়াইতে হইব। আচ্ছা ওই আমারে ওই পাখির কোষ্ঠীটা বার কইরা দিও তো একবার। রাখছো কোথায় ওইটা? হ্যাঁ, ও ওই আলমারির ড্রয়ারে পাখি আর পিউ দুজনের কুষ্টি রাখা থাকে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি দেখা নিব পরে। কুষ্টি তো মিলবেই বেশি, মিলতেই হবে। আগে জানতে হবে যে তোমার বন্ধু সেই মানুষটির কাছাকাছি গেলে তার ধুকপুকুনি বেড়ে যায় কিনা। তার কাছে গেলে বুঝি ধুকপুকুনিটা বেড়ে যাবে? হ্যাঁ হ্যাঁ, একদমই তাই। আর যদি সেটা হয় তাহলে বুঝতে হবে কিছু একটা গড়বড় আছে। গন্ডগোলটা আসলে কোথায় সেটা বের করতেই হবে। কুমারী পাখি ঘোষ দস্তিদার।
প্রতি বছর দিদুনের আশ্রমের বাচ্চাদের আমাদের বাড়িতে খাওয়ানো, জামা কাপড় দেওয়ার ব্যবস্থা করা হয়। আজ সেই দিন। আমি একটু মন্দির থেকে পুজো দিয়ে আসছি। বলছি যে তুমি একটু দেখো ওরা যেন ছোটুর ঘরে না যায়। আসলে ছোটু তো এরকম বাচ্চাদের চেঁচামেচি পছন্দ করে না, আর ওর কাজের জিনিসে হাত দিলে ও খুব রেগে যাবে। মা তারা, তুমি দেখো। বুঝে